মুসা আলাইহিস সালাম ও তার কওম একবার ভয়াবহ খরায় পড়েছিলেন। অনেক দিন বৃষ্টি হয় না। তার কওমের লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে এসে অনুরোধ করলেন তিনি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। মুসা আলাইহিস সালাম তার কওমের হাজার হাজার লোকের সমাবেশ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে গেলেন, বৃষ্টির জন্য দোয়া করতে থাকলেন। তিনি দুধের শিশু, বয়োবৃদ্ধ, পরহেজগার ব্যক্তিবর্গ এবং চতুষ্পদ জন্তু জানোয়ারদের অসহায়ত্বের কথা তুলে ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, কোনো বৃষ্টি এলো না। চারপাশটা গরমে খা খা করছে। মুসা আলাইহিস সালাম কিছু বুঝতে না পেরে আবারও সালাতে দাঁড়িয়ে গেলেন। এবার তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলেন এই বলেছে, হে আল্লাহ, যদি কোনো কারণে আমার মর্যাদা আপনার কাছে কমে যায়, তাহলে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার কারণে আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও মুসা, তুমি এটা ভেবো না যে তোমার মর্যাদা আমার কাছে কমে গেছে, বরং এই অনাবৃষ্টির কারণ হলো তোমার কওমের এক ব্যক্তি যে কিনা গত 40টি বছর ধরে আমার অবাধ্যতা করে আসছে। তাকে বলো জামাত থেকে বের হতে। একমাত্র তারই অবাধ্যতার কারণে আমি তোমাদের এলাকায় বৃষ্টি বন্ধ করে রেখেছি। হাজার হাজার মানুষের জামাত, এর মধ্যে অবাধ্য লোকটিকে খুঁজে পাওয়া কি এতটাই সোজা? মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, আমার গলার আওয়াজ তো খুবই নিচু, আমি কিভাবে আমার আওয়াজ তার কাছে পৌঁছাবো? মহান আল্লাহ তাকে আশ্বস্ত করে বললেন, তিনি তার নবীর আওয়াজ তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিবেন। মুসা আলাইহিস সালাম জোর গলায় ঘোষণা দিলেন, ও হে পাপিষ্ঠ, কে তুমি যে 40টা বছর ধরে আল্লাহর নাফরমানি করে এসেছো? আমাদের এই জামাত থেকে তুমি এক্ষুনি বের হয়ে যাও। তুমি সেই কুলাঙ্গার যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ঘোষণাটি শোনার পর গুনাহগার লোকটি এদিক সেদিক লক্ষ্য করে সে দেখলো কেউই জামাত থেকে বের হচ্ছে না। সে তখন ভাবলো এটা সে নিজেই, তাকে উদ্দেশ্য করেই এই ঘোষণা। সে ভাবনার সাগরে ডুবে গেল। কোনো কুল কিনারা করতে পারছিল না। সে মোটামুটি উভয় সংকটে পড়ে গেল। সে ভাবলো এখন যদি বের হয়ে যায় তাহলে লোকে তাকে চিনে ফেলবে। হায়, এই অপমান সে কিভাবে সইবে? আর যদি না বের হয় তাহলে বৃষ্টিও আসবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় সবাইকে জানিয়ে দিবেন। উপায়ান্তর না দেখে সে এক টুকরা কাপড় দিয়ে তার মুখটা ঢেকে নিল আর অঝর নয়নে কাঁদতে লাগলো। সে ক্ষমা প্রার্থনা করতে করতে বলল, ইয়া রহমানির রহিম, আমি 40টি বছর ধরে তোমার নাফরমানি করে এসেছি। তুমি তওবা করে ফিরে আসার সুযোগ করে দিয়েছ, কিন্তু আমি সে সুযোগকে কাজে লাগাতে পারিনি। ও আল্লাহ, আমি তওবা করছি, আমাকে ক্ষমা করে দাও, আমার তওবা কবুল করে নাও। তার এই দোয়া শেষ হতে না হতেই মুষলধারে বৃষ্টি ঝরতে লাগলো। এই পরিস্থিতি দেখে মুসা আলাইহিস সালাম ভ্যাবাচাকা খেয়ে গেলেন। তিনি কোনো কিছু বুঝতে পারলেন না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন, হে আমার প্রতিপালক, কাউকেই তো জামাত থেকে বের হতে দেখলাম না, তাহলে কিভাবে বৃষ্টি এলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মুসা, যে ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, আজ ঠিক ওই ব্যক্তির কারণেই বৃষ্টি প্রেরণ করলাম। মুসা আলাইহিস সালাম মহান আল্লাহকে জিজ্ঞেস করলেন, কে সেই লোক? আমি তাকে দেখতে চাই। এই প্রশ্নের জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়েছিলেন, যখন সে আমার নাফরমানি করেছিল তখন আমি তাকে অপমানিত করিনি, আর এখন সে আমার কাছে ফিরে এসেছে, আমি তার পরিচয় প্রকাশ করে দিয়ে কিভাবে তাকে অপমান করি? এই ঘটনা থেকে কি বুঝতে পারলাম? বুঝতে পারলাম যে আমাদের গুনাহের কারণে আমাদের উপর সর্বশক্তিমান আল্লাহর তরফ থেকে আযাব আসে, তার ক্রোধ জন্মায়। মহান আল্লাহ আমাদের তার অগণিত নিয়ামত থেকে বঞ্চিত করেন। তবে যারা নিজেকে সংশোধন করে ফিরে আসে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। 40 বছর ধরে করে আসা গুনাহের সুদীর্ঘ তালিকা মাত্র 40 সেকেন্ডের চোখের পানিতে মুছে দিতে পারেন। শুধু তাই নয়, খাস দিলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে মহান আল্লাহ তার সম্মান অনেক গুণে বাড়িয়ে দেন। তওবাকারী বান্দার বিগত গুনাহের ফিরিস্তে সবার সামনে প্রকাশ করে দেন না, তাকে লাঞ্ছিতও করেন না।
বরং ভালোবাসার চাদরে বান্দাকে ঢেকে ফেলেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।